আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো এটা হলো আমার গত সপ্তাহের ভিডিও। আমি সেদিন আমার ফ্রেন্ডদের বাসায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু তারপর এসে যে আমি আপলোড করব ভিডিও, সে অবস্থায় ছিলাম না। ভীষণই জ্বর ছিল, অনেক বেশি সিক ছিলাম, যে কারণে আর ভিডিওটা দেওয়া হয়নি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো সকাল সকাল আমি সেদিন উঠে গিয়েছিলাম এবং আমার সকল কাজ সম্পূর্ণ করে স্টুডেন্ট পড়িয়ে আমার ফ্রেন্ডদের বাসায় চলে গিয়েছিলাম। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা একসাথে থাকব একদিন যে কোনো ফ্রেন্ডের বাসায়, এবং আমরা চুই ঝাল খেতে যাব। কিন্তু আমরা ব্যস্ততার কারণে কারো টাইমিং আমাদের মিলছিল না, কিন্তু হঠাৎ করে আমরা আর কি প্ল্যানিং ছাড়াই ভাবলাম যে আজকে থাকে, কারণ প্ল্যান করে কোনো কিছুই আমাদের এখন পর্যন্ত আসলে হয়নি। যাই হোক, তো হঠাৎ করেই গেলাম। অ্যান্ড মানে ফ্রেন্ডদের সাথে থাকলে না আমার একদম মন প্রাণ সব ভালো হয়ে যায়। আমার জীবনে আমার ফ্রেন্ড আর ফ্যামিলি সব, ওরাই আমার সব। ওদের সাথে যদি আমার কিছু হয়, সেটা আমার ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, আমার মনে হয় দিন মানে কি বলবো, ভীষণই খারাপ যায়। তো আলহামদুলিল্লাহ ওদের বাসায় ভালোভাবে চলে গিয়েছিলাম এবং ওদের বাসায় ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাস্তা খেয়েছিলাম। খেয়ে আমরা চুই ঝাল খেতে গিয়েছিলাম। এটা হলো জিগাতলা। তো ওইখানে অনেক দেখলাম রেস্টুরেন্ট। আসলে ওই সাইডটা গিয়েছি, মানে তেমন রাতে আর কি যাওয়া হয়নি। তো এই যে চুই ঝাল খাওয়ার জন্য গিয়েছিলাম। যাদের আর কি মাংস পছন্দ তাদের আসলে ভালো লাগবে। আমি আসলে এত গোস্ত পছন্দ করি না, তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কিন্তু ওইখানে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো খাবার প্রোভাইড করে। আশা করি ভালো লাগবে। তো এই যে রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা কিন্তু এখানে খেয়েও মানে থেমে যাইনি। বাসায় গিয়েও মনে করেন আমরা নুডলস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, চিপস খেয়েছি এবং রাতে মুভি দেখেছি, অনেক এনজয় করেছি। ভিডিওর মধ্যে আপনাদের দেখানো হবে টুকিটাকি। আসলে মানে ফ্রেন্ডদের সাথে থাকলে ওদের সাথে আসলে কথা বলবো নাকি ভিডিও মেক করব, মাথায় কিছুই খেলে না। তো এই যে নিয়েছিলাম। আমাদের কিন্তু পরবর্তীতে আবার ভাতও দিয়েছিল, কিন্তু আমরা আসলে বললাম না, আমার আসলে স্পেশালি রাইস টাইপের কিছু পছন্দ না, কোচও তেমন একটা পছন্দ না আমার। তো আমি ওই একবার নিয়ে কোনো রকম আর কি খেয়ে ওইটাও আমি পুরো ফিনিশ করতে পারিনি, একটু করে এসেছিলাম লাস্টে। ওইখানে আবার পায়েসও খেয়েছিলাম। পায়েসটা কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালোই টেস্ট ছিল। তো এই যে বাসায় খাওয়া দাওয়া শেষ, আমরা আবার কাচ্চি নিয়ে গিয়েছিলাম। কাচ্চি নিয়ে যে এখন বাড়িতে চলে গিয়েছিলাম। পুরান ঢাকায় মানে বরাবরই ভীষণ জ্যাম থাকে, যেটা খুবই বিরক্তকর, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, কী করার। এই যে বললাম না, খেতে পারি আর না পারি, চোখের খিদাই হলো বড় খিদা। ফ্রেন্ড যে টোকাচ্ছে, ও এতগুলা নুডলস মানে আমাকে দিছে রান্না করার জন্য। ও ভাবছে আমরা রাক্ষস, যে আমরা আজকে ওর বাড়ি যা যা আছে সবই খেয়ে ফেলবো। মজা করলাম। ও আসলে ভেবেছিল যে সারা রাত আমরা জেগে থাকবো আর খাবো, কিন্তু আর কি, গল্প টল্প করতে করতে সকাল হয়ে গিয়েছে। নাস্তা করে বাড়িতে চলে আসলাম। তো এই যে সেদিনের পরের দিনের অবস্থা, খুব মেঘ ছিল, ভীষণই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ।